দেখেন দেখেন দেশবাসী হইছে কি কারবার, দেশে নাকি নতুন নেতা হইছে সবকিছু সারখার। ডাক্তার ইউনূস হইছে ভালো, হইছে সবার কাছে। দেশের হালচাল দেখতে হইলে আসেন আমার আজব বাক্সের কাছে। আসেন 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 আসেন, দেখেন দেখেন সবাই দেখেন। এই এই সরেন সরেন, আমার আসল মানুষ সরেন সরেন। এমনি কি সংসার চলবো নাকি কও? আব্বাই যদি হনে তুমি এই কাম করে বেড়াও তাহলে তো বিয়া দিব না। ভালো কাম করো লাগবে না কও? আজব কাহিনী, আমি কি খারাপ কাম করতেছি নাকি? এই কামও তো ভালো, রোজি রোজগার করে খাইতেছি না। হ্যাঁ, আমি তো কারো টাকা মাইরে খাইতেছি না। আচ্ছা বাদ দাও, শোনো তোমার লেগে একটা নতুন জিনিস আনছি, দেখবা? জিনিস? কি জিনিস? দেখো দেখো দেখো। কিরে কি দাইছে? আমি বললাম না আমার শরম করে। এই ভাই, আপনি আমার বন্ধুর কি দাইছেন? আমিও দেখুম, আমার দেখান। ওরে বাবা, আসে দেখবা, দেখতে হলে টাকা দিতে হবে। টাকা দাও, টাকা দিয়ে দাও, সমস্যা কি? ওরে আপনি ফিতে দাইছেন না, আমিও ফিতেই দেখুম, দেখান আমার। আচ্ছা ঠিক আছে, শালি মানুষ দেখতে চাইছো, দেখো দেখো, ফ্রিতেই দেখো। ছি 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 ছি, বদমাইশ ছেলে। এই চল। কি কি দেখাইছো? বলা যাবে না। চল, কি দেখাইছো বল না। চল। আরে খারাপ নাই, দেখে যান। আরে দেখে যান। এই চলো দেখো। আয় আয় সবাই দেখো, আবার দেখো। এই নাও দেশের খবর, নতুন নতুন খবর দেখো। কই যাও আব্বা? আছে একটা মজার কামে যাইতাছি। আচ্ছা শোনো, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে তোমার। কম আমিও তো তাই ভাবতেছিলাম, তোর কাছেও না আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথাটা আগে শুনি, কয়ে ভালো। আমি অনেক ভাইবে চিন্তা দেখলাম, বুঝছস? তোর মা সেই কবে মরে গেছে, তারপর থেকে এত বড় বাড়িটা না কেমন খালি খালি লাগে। তুই আর আমি দুইটা পুরুষ মানুষ। আচ্ছা কই, এ দিয়ে কি সংসার হয়? সংসার সুখের করতে হইলে একটা দায়িত্বশীল মহিলার দরকার আছে, যার আসলের ছায়ায় পুরা বাড়ির একেবারে সুখ শান্তিতে ভরপুর হয়ে উঠবো। হাই হাই আব্বা, তুমি তো জটিল টাইমিং ধরে বানাইছো। আমি তো এটাই ভাবতেছিলাম। তাই নাকি? তাহলে তো হয়ে গেল। শোন, আমি ইতিমধ্যে একটা মাইয়া পছন্দ করছি। হ্যাঁ, কাল তুই আর আমি দেখতে যাবো। হাই হাই আব্বা, তুমি আমার না জানাই পাত্রী দেখে ভালাইছো। হ্যাঁ, আমার তুমি কইবা না আমার একটা পছন্দ থাকতে পারে না? এখন যদি ওই মেয়েটা যদি আমার পছন্দ না হয়, আমি কেমনে বিয়ে করবো কও তো? আমি কি তোর লেগে পাত্রী দেখছি নাকি? আমি তো আমার লেগে পাত্র দেখছি। আরে তোর তো আমার বয়সই হয় না, তুই কি বিয়ে করবি? হ্যাঁ চাচা, কি করে এগুলা? সি 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 আব্বা, সি তুমি কি করি? এই বুইড়া বয়সে তুমি বিয়ে করবা? মানুষ বুঝে আর করে না। এবার আমি বিয়ে করবো নি। আমি তোর চোখের দিকে তাকাইয়া এতদিন বিয়ে করি নাই, এবার আমি করবো নি। চোখের দিকে তাকায় না কি সেটা আমি বুঝছি, এতদিন তোমার পাত্তা দেয় নাই, এখন তোমার বিয়ে করা ভালো হচ্ছে। তুই যা বাবার ভাব, যা মনে করার কর, অসুবিধা নাই। বিয়ে আমি এবার করবি। ঠিক আছে, তাহলে তাই হইব। তোমার যেটা ইচ্ছা তুমি তাই করো, আর আমার যেটা ইচ্ছাটা আমি করবো। থাকো। কর, আমি না করছি নাকি? কর। আরে বুঝা। জুলেখা, হ্যালো হ্যালো জুলেখা, জুলু, আই এম কামিং। তুমি লাইনে থাকো।
ভাই সাহেব, সিরাজ মিয়ার বয়সটা একটা সংখ্যা মাত্র, কিন্তু ওনার মনটা তাগড়া জুয়ার। সে তো দেখে বুঝতে পারতেছি আমার বোন জুলেখা আর সিরাজ মিয়া যখন দুইজন দুইজনের পছন্দ করে তখন তো আমার আর কোনো চিন্তা নাই। ভাই সাহেব, একটা প্রশ্ন, এরা দুজনই বউ সাইজে বয়ে রয়েছে কেন? জুলেখা, আমার জুলু কোনটা? আপনার জুলু এই যে, এই হচ্ছে আমার বোন জুলেখা। ওরে আবার ঘুমটা বসায় রাখছেন কেন? ওইল আমার মায়া নদী, ওরও পাত্রপক্ষ আজকে দেখতে আসবো, তাই চিন্তা করলাম যে দেখা দেখির বিষয় তো একদিনে শেষ করে দিই। ওহো, খুবই ভালো পরিকল্পনা, উত্তম পরিকল্পনা, কিন্তু ওনারা কই? ওনারা তো দেখতেছি না। এই যে আমি আইসা পড়ছি। সরি, একটু দেরি হয়ে গেল। জিল্লু, তাড়াতাড়ি মিষ্টিটা রাখ। চাচা, আমি পলাশ, আর আপনার নাই কিন্তু আমার কথা আপনারা জানাইছে। সে তো দেখে বুঝতে পারছি। বসো বসো। তোমার মা বাপ কেউ আসেনি? চাচা, আসলে হয়েছে কি, আমার বাপেরে কইছিলাম, কিন্তু আমার বাবা মানে সকাল থেকে ওই কি পাতলা পায়খানা হয়েছে, খালি টয়লেটে দৌড়াদৌড়ি করে, এই কারণে উনি আর আসতে পারেনি, পেট খারাপ হয়েছে। আর আমার মা তো অনেক আগে গত হয়ে গেছে, তাই আর কি করবো। এই যে আমার বন্ধু জিল্লু নিয়ে পড়ছি। ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আহারে, খুবই দুঃখজনক। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো চাচা, আমার নদী কোনটা? আমার নদী কই? মানে এই জায়গায় তো দুইজনরা দেখতেছি ঘুমটা পইরা বইসা আছে। নদী? আমার মায়া নদী ওই যে। আর এইটা হইল আমার বোন জুলেখা, ওরেও দেখতে আসছে এই যে এই ভাই সাহেব। ও ভাই সাহেব নাকি? ভাই সাহেব দিয়ে আমার লজ্জা পাইতেছে। হ্যাঁ, আরে ভাই সাহেব, একটু ঘুমটাটা খুলে দেখেন না গো, আপনারা দেখি লজ্জা ভাই আমার। এই ভাই সাহেব, তাকান এদিকে, তাকান। এই তুমি? চাচা আপনি? আমি কি ব্যাপার, তোমরা দুজন দুইজনে চেনো নাকি? না, আমি ওরা চিনি না। আমি খুব ভালো করে চিনি না রে। আমার চিনো? জি চিনি। চলেন, আপনার লাগে আমার কথা। উঠেন কইতেছে, উঠেন। আর দেখ কেমন করে। তাড়াতাড়ি তোমার মানে আমি বুঝলাম না, দুনিয়ায় এত মরার জায়গা থাকতে তুমি এই জায়গায় মরলা কে? তোমার কি শরম লজ্জা নাই? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের আপন ফুবুর লাগে তুমি বিয়ে করতে আইছো। ছি 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 ছি। মুখ সামলায় কথা কইস পালা। এই, আমার প্রেমিকার ভাস্তির সাথে তুই বিয়ে করতে আইছস, তোর তো লজ্জা শরম থাকা উচিত না? তুই আইছস কেন? ওরে বাবা রে, তার প্রেমিকার ভাতিজি। এই, আমার গার্লফ্রেন্ড নদীর ফুপু তোমার কোন জন্মের প্রেমিকা? ফাইজলামি করো। ওই কৈফুতকে তরে দিতেই দিব না। তুই এখন ভিতরে যায় কবি এই বিয়ে তুই করবি না। না, আমি পারবো না। বাবা, তুই আমার কথার অবাধ্য হইস না বাবা। হ্যাঁ, তুই আমার কথার অবাধ্য হইস না। তুই আমার সাথে চল যাই, ভিতরে যায় কবি এই বিয়ে তুই করবি না বাপ। এত সস্তা এই বিয়ে করবো না, আমি অবশ্যই বিয়ে করবো। তুমি ভিতরে দিয়ে তুমি বিয়ে করবা না? না, আমি করবো। এই থাম চাচা, আপনি থামেন। দুইজনের বিয়ে করলে সমস্যা কই? নদী আপা আর জুলেখান্তি তো সম্পর্কে ফুপু পাতিজি, এমন তো না যে ওরা মা বেটি। তো আপনারা দুজন বাপ বেটা তো বিয়ে করতেই পারেন। কথা সত্য। বা তাই তো, আমরা হুদাই এই জায়গায় দুজনে মিলা ঝগড়া করতেছি। দুইজনের যদি বিয়ে হয় তাহলে ওরা দুইজন দিয়ে একই বাড়িতে যাইবো। তাই তো আপা, তাহলে এই জায়গায় দাঁড়ায় না থেকে চলো আমরা ভিতরে যে সুখের সময়টা দিয়ে আসি। চলো চলো। ভাই সাহেব, আপনার মেয়ের সাথে এই ছেলের বিয়ে দিয়ে দেন। ছেলে খুব ভালো, আমি জানি।
আমার কোনো আপত্তি নাই। জি চাচা, হ্যাঁ উনিও লোক কিন্তু অনেক ভালো। আপনার বোনের সাথে ওনার বিয়েটা দিয়ে দেন, আমারও কোনো আপত্তি নাই। সবই তো ঠিক বুঝলাম, কিন্তু তোমাকে দুজনের সম্পর্ক কি? আর এই জায়গায় আপত্তি অনাপত্তির প্রশ্ন আসে কেন? আসলে চাচা হইছে কি, আমরা সম্পর্কে বাপ ছেলে। ওই যে আপনারা কইছিলাম না, আমার সকালবেলায় যে আমার বাপের পেটে সমস্যা হয়েছিল, পেটে অসুখ, এটাই সেই বাপ। আর আমি তো আর বুঝি না এই যে আমার বাপেও এই জায়গায় মেয়ে দেখতে আইছে, তাও আবার নদীর পুকুরে। তাহলে তো খুবই ভালো, একবারই তো ফুফু ভাতিজি যাইতেছে, মাশাআল্লাহ খুবই ভালো। মাশাআল্লাহ। অসম্ভব। কি অসম্ভব? যেই বাড়িতে উনি বউ হয়ে যাইব, ওই বাড়িতে আমি কোনোদিন বউ হয়ে যাবো না। আমিও অসম্ভব। যেই বাড়িতে সে বউ হয়ে যাইব, ওই বাড়িতে আমি বউ হয়ে যাওয়া তো দূরের কথা, ওই বাড়ির দিকে আমি ফিরাও তাকামো না। হায় হায়, আপনারা এগুলা কি কইতাছেন? হ্যাঁ, আপনারা না দুইজন আপন ফুফু ভাতিজি, তাহলে এগুলা কি কইতাছেন? আমি তো কিছু বুঝতাছি না, মাথায় খেলতেছে না। এই যে এরা আপন ফুফু ভাতিজি হলেও এরা ওদের সাপ আর নেউলে। ওরা এতদিন তো অপেক্ষায় ছিল যে কোন দিন কোন সময় বিয়ে হয়, বিয়ে হলে দুইজন দুই এলাকায় চলে যাবে, তখন একে শান্তি হবে। হায় হায়, তাহলে তো কাম সারা। সিরাজ ভাই চলেন উঠে যাই, এই বিয়ে তো আর সম্ভব না। আরে খারাপ আপনি। নদী, নদী তুমি একটু ভাইবা দেখো না, কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ, এত সহজে বিয়েটা ভেঙে দিবা তুমি? আমি এমনি বিয়ে ভেঙে দিব। যেই বাড়িতে এই মহিলা যাইব বউ হইয়া, ওই বাড়িতে আমি যাবো না। জুলেখা, তুমিও? হ্যাঁ, আমিও। তাহলে তো দেখা দেখির পর্ব শেষ, আপনারা যান, বাড়িতে যান। ভাই সাহেব। কিসের ভাই সাহেব? ভাই সাহেব কিসের? বাপ ছেলে এসে বিয়ে করতে, হ্যাঁ শখ কত? আজ যেন কোনোদিন আমার বাড়ির এলাকা না দেখি। যান, বাতিদের বিয়ে করতেছে, ওঠেন না যান, ওঠেন। আরে আবার কি দেখেন? আব্বা, আব্বা তোমার পায়ে ধরি আব্বা, তুমি এমন করতেছো গা আব্বা? দেও, তোমার তো এক পায়ে এমনি কবরে চলে গেছে গা, তুমি তোমার পর থেকে সরে যাও, বিয়াটা আমার করতে দাও। সোনার চান পিটলা গুগু। কে তুই তোর নদীরে সাইডে দে, আমি জুলেখারে বিয়া করে বাড়িতে আনি। তোর তো অনেক সময় পড়ে রয়েছে, লম্বা একটা জীবন তোর পড়ে রয়েছে। আমি তোর সুন্দর দেখে একটা মানে খুঁজে দেব। আব্বা তুমি এরকম গাড়তারামি করতেছো কত? আমি গাড়তারামে করতেছি, তুই গাড়তারামে করতেছিস। আব্বা আমি নদীর অনেক ভালোবাসি, ওরে ছাড়া আমি বাঁচবো না আব্বা। আমিও জুলেখার অনেক ভালোবাসি, জুলেখারে ছাড়া আমিও বাঁচব না। ঠিক আছে থাকো, মানে এখন দুজনের একজনে পাইতেছি না, এটা তোমার ভালো লাগতেছে। আর তোমার পোলাটা, মানে পোলাটা একটু ছেড়ে দিবা, পোলাটা বিয়া করবো, এটা তোমার ভালো লাগতেছে না। আর তোমার বুইরা কোনে গাছ থাকো, তুমি আমি গেলাম গাছ। স্বার্থ বড় ভাই ভালো, অত দাতা হাতেমটাই হয়ে লাভ নাই। কি ব্যাপার আব্বা, কই যেতেছো তুমি? ওই যে আমার দোস্ত বাবুল আছে না, ওর পেট খারাপ হয়েছে, তারপরে হসপিটালে দেখতে যেতেছি। হাসপাতালে দেবা বুঝলাম, কিন্তু তুমি এই জোকারের বেশে কই যেতেছো তুমি? এই সাবধান, কি কস? এটা জোকারের ড্রেস? এটা হইল পুষ্প স্টাইল। কি হইলো পুষ্পা স্টাইলে? এই তোমার এই পুষ্পা স্টাইলে এই হাসপাতালে কেন যাইতে কইছে? এটা তোর হইল লাভ কি? হ্যাঁ বাবু, এই এই যে আমি আয় পড়তেছি, হ্যাঁ রওনা দিয়ে দিছি। বিপদ।
হ্যালো, হ্যালো নদী, কি হইছে? তুমি ফোন দিছো কেন? তোমার কথা না অনেক মনে পড়তাছে। তুমি কি একটু আমার লাগে দেখা করতে পারবা? কোনো দেখা দিই নাই, তোমার আমি দেখা করবো না। আর রাগ করো না, আমার কি দোষ কও? হ্যাঁ, আমি কিছু জানতাম যে আমার আব্বা তোমার ফুপুর লাগে প্রেম করে। আজ এরা কথা না কই আকের লেগে ফোন দিছো, ওইটা কও। শোনো, আমার কাছে একটা জব্বর প্ল্যান আছে, বুঝছো? তুমি সামনে আসো, সামনে আসলে সামনাসামনি কমনি তোমারে। না না, আমি কোনো দেখা সাক্ষাৎ করতে পারতাম না। আব্বা বাড়ির বাইরে যেতে না করছে, দূরে কোথাও যাওয়া যেত না। আচ্ছা শোনো, তোমার কাম করো, ওই যে তোমার বাড়ির পিছনে যে বাস যারটা আছে না, ওই জায়গায় দেখা করি আমরা। ঠিক আছে, ঠিক আছে, আমি আইতেছি। এই বিয়া আমি জীবনও করব না। সমস্যা কি? ও তো তোমার আপন ভাতিজি। অনেক সমস্যা। ওই মহিলা, বজ্জাত মহিলাটা নামমাত্র কুফরি, ছোট থেকে এমন শাসন করছে, কোনোদিন বাড়ির বাইরে যেতে দেয় নাই গা। আর সারাক্ষণ খালি বকাবকি করে, আমার একদম ভালো লাগে না। ওই মহিলা যে বাড়িতে যাইবো, ওই বাড়িতে আমি জীবনও যাবো না। মানলাম অনেক বেয়াদব, কিন্তু তুমি তো শাশুড়ি, তোমার কথা মতো সে চলবে। ও জীবনও আমার কথা মতন চলবো না। ওর মুখই আমি দেখতে চাই না। আচ্ছা হয়েছে, কি করে মুখ দেখা লাগবো না। আমি প্রয়োজনে ওই বাড়ির মাঝখানে একটা পর্দা টানাই দিব, এই পাশে ওই পাশে দেখা যাবো, তাইলে সবকিছু তো সস্তা নাকি? কি গোপন কথা কল লাগে ডাকছো, ওইটা কও। গোপন প্ল্যানটা হইল তুমি আর আমি আগে যায় কাজে বসে বিয়া করে ফেলাম, তখন তো তুমি আমার বাড়ির বউ হয়ে গেলা। ওরা তো তখন আর বিয়া করতে পারবো না, আমরা জিততে গেলাম, ছক্কা মাইরা দিলাম। জিতে গেলাম, পরে যদি তোমার বাপে ওই মহিলারে বিয়ে করে না, তখন আমি তো আমার গার্লফ্রেন্ডের লাগে দেখা করতেছি। তুমি এই জায়গায় কি করতে আইছো? তুমি না হসপিটালে যাও। আর হাসপাতালে গল্প সাজানো লাগবে না, বাড়িতে চলো। তোমরা কিন্তু আমার মান সম্মান নষ্ট করতেছো, এটা কিন্তু একদম উচিত না। একদিকে নদী আর জুলেখা তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু ওরা এক বাড়িতে যাবে না। আবার তোমরা ওকে ছাড়তেও পারবা না। একটা সার্কাস চলতেছে, মনে হচ্ছে ভরা হাটের মধ্যে তোমরা চারজনে আমার লুঙ্গি ধরে টানাটানি করতেছো, কখন জানি খুলে যায়। একদম ঠিক কথা বলছেন, এটার একটা মুখ্যম সুরাহা হওয়া দরকার। আমার একটাই সিদ্ধান্ত, আগামী শুক্রবারে তোমাকে বিয়েটা হয়ে যাক। কি অসম্ভব আব্বা, তুমি এটা কি কইতাছো? এই দরজার মহিলা যেই বাড়িতে বউ হয়ে যাইবো, ওই বাড়িতে আমি মইরা গেলেও যাবো না। এই কি কইলি? হ্যাঁ, তুই কি মনে করছস? তুই যে বাড়িতে যাবি, ওই বাড়ি থেকে আমি হাসতে হাসতে একেবারে তোর পিছনে পিছনে চলে যাবো? জীবনও যাবো না। সেই তো হাই, তোরা চুপ কর। এই কয়ে কত 10 বছর কাটা দিছিস, এখন এক বাড়িতে যাবি, মিলেমিশে থাকবি। অন্তত এই বাড়িতে যেমন করে আসিস ওই বাড়িতে সেমনি করে থাক। আমি অন্তত শান্তি পাবো যে তোরা দুইজন এক বাড়িতে আসিস। আলহামদুলিল্লাহ চাচা, আপনি যে সিদ্ধান্ত নিছেন খুবই ভালো সিদ্ধান্ত। একদম ঠিক সিদ্ধান্ত, আমরা বাপ ছেলে খুবই খুশি। যাও, তোমরা ঘরে যাও, গিয়ে বিয়ের প্রস্তুতি নাও। আমরা বাপ ছেলেরাও বিয়ের প্রস্তুতি নিয়ে দ্রুতই ফেরত আসতেছি।
হ্যাঁ হ্যাঁ আব্বা বাড়ির উঠানে ঘোরাইলে কোথেকে? হ্যাঁ বাড়াই আনছি। তোর ওই নতুন মায় কইছে আমি যেন ঘোড়াই চাইপা তারে বিয়া করতে চাই। সি সি আব্বা এটা একদমই অসম্ভব। তুমি তো এটা তো একটা মানিজ্যতের ব্যাপার হয়ে দাঁড়াইলো না, মানে বাপে ঘোরাই ঘোরাই যাইবো আর পোলায় ভ্যান করে যাবি? সি 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 আব্বা আমি ভ্যানে যাবো, এটা এটা হইলো? আমি ঘোরাই যাবো, তুমি ভ্যানে যাও। বাবা আমি আরো ঘোড়া খুঁজছি, পাই না। কিছুদিন আগে তো ঘোড়া সব জব করে খাইয়া বেলাইছে, কি করব? আমি কিছু বুঝি না, আমি ঘোরাই যাবো, তুমি ভ্যানে যাও। সর। ঘোড়া আমার নিতে পারো। এই এটা কি হলো? তুই এটা কি করলি? না মামুর বাড়ির আবদার পাইছে, এই চইরা বলছে আমি ঘোড়ায় ওঠো। আহা চাচা, দুইজনেই যান না, সমস্যা কি? বাপ ছেলে ঘোরাই চড়ে বিয়া করতে যাবো, কি দারুণ দৃশ্য। আচ্ছা বাবা ঠিক আছে, তুই আগে নাম, আমি ওইটা বসি, তারপরে তুই আমার পিছনে বস। খারাপ, তুমি কি কইতাছো? তোমার শরীরটা দেখছো? হ্যাঁ এই শরীর লিয়ে যদি তুমি ঘোড়ার পিঠে উঠো, ঘোড়া কি ঠিক থাকবো? কোমরটা ধাম করে ভেঙে যাবো গা, বুঝতেছো না তুমি? তাহলে আমি কেমনে যাবো? আব্বা এইটুকুই তো পর, আমি ঘোরাই ফিরে যাই, তুমি হাইডা হাইডা আসো, বুঝো না? আমি ইয়াং মানুষ, আমার একটা প্রেস্টিজ আছে না? চিন্তা করছিস কি কই? চলেন না চাচা, দেরি হইতেছে, চলেন। আপনি আমার মেকআপ ধরছেন কেন? তোর মেকআপ কোনোখানে তো নাম লেখা নাই, কইলেই হইলো আমার মেকআপ না? আমার ভাইজান মেকআপ কিনে আনছে, এটার মধ্যে কারো নাম লেখা নাই যে আমি সাজতে পারবো না। আমার ভাইজান কিনা দিছে। এই আপনি কি আপনার ভাইজানরা কইছিলেন মেকআপ এনে দিতে? আমি কইছি আমার লাগি আব্বা আনছে, দেন মেকআপ দেন, মেকআপ দেন। স্যার ওই মেকআপ আমি কেন আব্বা মেকআপ দেন। কি হইতাছে? এখানে তোমার ঝগড়া করতেছো কেন? এই কিছুক্ষণের মধ্যে বরপক্ষ চলে যাবে, আমি গেলাম। মেকআপ দিতেন না? না ভাই থামো, ভাই জিল্লো আর একটা খবর দে। মারলেন কে? এই আসতেছিলি কে? একসাথে ছেলে বাপে বিয়ে করতে গেছেন, সেটা দেখে। এই হারামজাদা, তোর যদি বউ মইরা যায়, তুই কি বিয়া ছাড়া থাকবি? বিয়া করবি না? হ্যাঁ করবো। তাহলে আসস কে? আসবি জীবনে? না যাই দা যাও। নেন দুলা ভাই, শরবত খান। নেন দুলা ভাই, একটু মিষ্টি মুখ করে। এ কি জামাই তো দুইজন, ওরা খালি ওরই খাওয়াইতেছে, হ্যাঁ ওর লোকে মাস্তি করতেছে। কি যে কন খালু, আপনি তো আমাদের খালু হন, আপনার লগে কি আমরা মজা মাস্তি করতে পারবো কন? আমরা তো ওনার শালি হই, আমরা তো ওনার লগে মজা মাস্তি করব, তাই না? তা কই আমার শালিরা কই? আরে বাবা রে, হের শালি দেখো, এই বুইরা বয়সে যে বিয়া করছো, একটা পাত্রী পাইছে, এটা তো তোমার 7 জন্মের ভাগ্য। আবার শালি খুঁজতেছে, তো শালি খুঁজতে যায় না, চুপচাপ থাক। তাইলে দুলা ভাই সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা এখন কেসিটা দাও, ফিতা কেটে আমরা ভিতরে ঢুকবো না? আগে টাকা দেন। নো টাকা, নো গোয়িং টু ভিতরে। টাকা ঠিক না? এখন ঢুকস না, আমতা আমতা করস কে? টাকা আমি 1 টাকাও তোরে দিব না। ও ঠিক আছে, মনে হয় যে আমার একাই দেরি হইব, বিয়া কি আমার একার? তোমারও দেরি হইব, সমস্যা নাই, খাতা থাকো। আরে খালু, আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো টাকাটা দিবেন, তাই না? টাকা দেন, নাহলে গেট খুলতে পারুন না। এই একদম ঠিক কথা কইছে। আব্বা টাকাটা বাইর করো তাড়াতাড়ি, দিয়ে দাও। আর এই শব্দ আর সব কি নিলি কেন?
সব নিব না, পাগল নাকি? এই জায়গায় কি একটা বিয়ে হইতেছে? আমাকে 2 জনের বিয়ে হইতেছে, লেখা ডাবল টাকা দিছি, বুঝো নাই? দাও দাও দাও। ভালো করে বাসর ঘর সাজাইছস তো? হ্যাঁ চাচা। রে ঘর কি দুনোটাই সাজাইছিস নাকি? না, আরে ওই ঘরে তো দরজা জানলা নাই, ভিতরে সাপ খুব ভরা, তাই একটাই সাজাইছি। বুঝলাম না কাহিনী। হ্যাঁ, সারা জীবন বাপ পুতে এক করে থাকলাম, এখন বিয়ে করছি, বিয়ার পরে কি মানে আবার এক লগে 4 জন মিলে এক করে থাকবো? এটা কি হইব? এটা অসম্ভব, থাকতে পারবো না। অসম্ভব মানে? অবশ্যই অসম্ভব। আমি তো এক বাড়িতে 4 জন থাকতে চাই না, আবার এক রুমের মধ্যে 4 জন জীবনে। ভাবি, আজকের দিনটা একটু মিলে জিলে থাকেন, কালকে ওই ঘরটা ঠিক করে দিব মনে। আর বেশি সমস্যা হইলে একজুটি বাইরে থাকেন। এই যে একটা ভালো কথা কইছো আব্বা, ওই কিন্তু ভালো কথা কইছে। কাম করেন, আপনি আর নতুন আম্মা আপনারা 2 জন তাহলে আজকে রাতটা বাইরে থাকেন, আমি আর নদী ভিতরে থাকি আজকে রাতটা। এই বেয়াদব, বড়দের সম্মান করতে শিখ। আমি তোর বাপ, আর এটা তোর নয় আম্মা জান। আমরা 2 জন থাকুক বাইরে আর তোরা থাকবি ভিতরে। আবার বুঝলাম না কাহিনী, এটা কোনো কথা? হ্যাঁ, আমার জীবনের প্রথম বিয়া, প্রথম বাসর ঘর, আমি করবো না আপনি করবেন? আর আপনি তো এর আগে বাসর করছেন, আপনার আবার নতুন করে ক্লিয়ার করা লাগবে কোন তো? হ্যাঁ, আপনি বাইরে থাকেন, আমরা আজকে বাইরে ভিতরে যাবো, যান। হ্যাঁ আব্বা, আপনার পোলাই কিন্তু ঠিক কথাই কইছে। আপনি তো এর আগে একটা বিয়ে করছেন, বাসরও করছেন, এটা দ্বিতীয় ওর ভিতরে থাউন লাগবো নাকি? এক কাম করেন, আঙ্গ যাওয়ার সুযোগ করে দেন। আমি আর আপনার পোলা যেহেতু প্রথম বিয়ে করছে, আমি প্রথম বাসর রাত, আমরা ভিতরে থাকি, আপনারা বাইরে থাকেন। ওই একটা কথা আছে না আব্বা, যে ভোগেই শোক না, ত্যাগই প্রকৃত সুখ। ওই সব ত্যাগে ভেগে আমি নাই। এই সর, আমার ঢুকতে দে। আমরা তো ভাই, এই, আরে আমি যাবো। আমি তো ভাই তুই যাবি নাকি? দেখ কই দিলাম খারাপ হয়ে যাবো। আপনারা থামেন, আমি একটা কথা কই। যেহেতু কষ্ট করে ঘর আমি সাজাইছি, এই বাসর ঘর এখন আমি নিলামে দিব, যে বেশি টাকা দিব বাসর ঘর তার। হ্যাঁ, আসার তো কারণ আছে, কারো একটু বড় টাকা। আচ্ছা আব্বা, তাহলে আপনি টাকাটা দিয়ে দেন, আপনারা ভিতরে থাকেন, আমরা নাইলে বাইরেই থাকলাম আজকে রাতটা। হ্যাঁ, কি কও? আমার সব টাকা তো ওই বিয়া বাড়িতে খরচ করা ফেলাইছে, এখন তো টাকা নাই আমার কাছে। টাকা আমাকে এবার তো আইছেন লাইনে। হ্যাঁ, দেখা নে জিল্লু, তো নিলাম 1 টাকা, চললাম না ভিতরে দেখ। আব্বা, আমরা ঘরে গেলাম, তোমরা বাইরে থাকো। হ্যাঁ, ঠিক আছে, যা। শয়তান মহিলা আমার লগে টক্কর দিতে আইছে, এত সহজ নাকি? দিছি বাইরে বয়া, থাক আলা, দেখ কেমন মজা লাগে। বউ, ও বউ, রাগ করো না, মুখ ফিরাই নিও না। আমার জুলেখা, আমার জুলু, মনে করো বাসর ঘরটা আমরা আফ্রিকার কোনো জঙ্গলের মধ্যে কাটাইতেছি। চুপ, একদম চুপ। আপনার কোনো কথাই আমি শুনতে চাইতেছি না। ওর মেজাজটা খারাপ হইতাছে। আজকে মাত্র বিয়া হইছে, বাসর ঘর করুম, কত স্বপ্ন। আপনার তো না হয় একবার বিয়া হইছিল, বাসর একবার করছেন, আমার তো এটা প্রথম বাসর আছিল। ইস, এইসব থুয়ে এই রাইতের বেলা এনে বয়ে বয়ে মশার কামড় খামো না। শোনো বউ, যদি সত্যি সত্যি আফ্রিকা হইতো তাহলে মশার কামড় না, ওইখানে জন্তু জানোয়ার, সাপ ও সাপ। এই তো পাইছি, একটা বুদ্ধি পাইছি। তুমি খালি রেডি থাকো, আমার সাথে দৌড় দেওয়ার লেগা। দৌড় দেওয়ার লেগা মানে কি বুদ্ধি করতেছেন আবার? কইলাম তো, তুমি খালি রেডি থাকো, বাকিটা আমার উপরে ছাড়ো। হইছে কি কাহিনী? ওই সাপ, সাপ, ওই এই সাপ, 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 সাপ। বাবা, এই এই কি হইছে? এই এই ওই যে কোন জায়গায় সাপ? দেই দেই, কোন জায়গায় সাপ? কালো মাতো। কই? এই 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 আব্বা, আব্বা, বুঝলাম না কাহিনী। এটা কি হলো? হাপ- এটা বড় কে গেল গা? হাপ
তোরা থাকবি না। আব্বাই তো 6 মেরে দিল। বয়স হয়ে গেছে খুব তো, এক ঠ্যাঙ্গে থাকা কুকুরে। তাও বললে স্পষ্ট করে সব। ওরা লাগে সারা কি বাইরে বসে নাকি? আসেন আসেন গ্রামবাসী শোনেন দিয়া মন, ঘইটা গেছে কাহিনী আর অজানা ঘটন। আমার বুড়া বাপে করছে আবার নতুন একখান বিয়া, ঘইটা গেছে ঝামেলা সেইটাই নিয়া। সেটা তো বুঝলাম, আসল কাহিনীটা কি? আমার বাপে নতুন বিয়া করছে, নতুন বউলে এরা নতুন ঘরে থাকে, আর আমার দুইজন স্বামী স্ত্রী রাখছে ভাঙ্গা করে। কোন এটা কি ঠিক করছে আমাকে লগে? না না না, এটা ঠিক হয় নাই। আমি আপনাদের সবাই রে 12 মাস ফ্রিতে বায়োস্কোপ দেখামু, আপনারা আমার লগে থাকেন, আমার একটু উপকার করেন, আপনারা এটা বিচারটা একটু করে দিয়ে যান। আচ্ছা এইটা তুই কি শুরু করছস বাড়ির মধ্যে? তোর বায়োস্কোপ দেখাইতে ইচ্ছা করে বাজারে যা। কি শুরু করছে আপনি দেখা বুঝতেছেন না? হ্যাঁ, বাড়ি গাড়ি তো পুরো সার্কাস বানায় ফেলাইছে, সার্কাস। কয়দিন পরে এই বাড়ি তার বাড়ি থাকবো না, সার্কাসে পরিণত হইব। সার্কাস? হ্যাঁ, দাঁড়ান, সার্কাস আমি দেখাইতেছি। এই যে সার্কাস, নে দেখ সার্কাস। দেখছো কত বড় বেয়াদব? এই তুই কি মনে করছস তুই একলাই পারস, আমি কিছু পারি না? দাঁড়া, তোরেও আমি দেখাইতাছি। শয়তান বেড়ি, এই বাড়ি আমার, আমি এই বাড়ির বউ, আমার যা মন চায় আমি তা করব। আর তুই তুই তো একটা গেটিস। আহা, তুমি এই বাড়ির বউ না, আর আমি কি বানের জলে ভাইসে আসছি? আমারে কই গেটিস? কত বড় সাহস! এই গেটিস তো এটা তুই তুই কি ভুইলা গেছস? এই বাড়ি ঘর এখন পর্যন্ত আমার স্বামীর নামে। হ্যাঁ জানি তো, আর এর লিগেই তো তুই এই বয়সে এই বুড়া বেটার বিয়ে করছিস সম্পত্তির লোভে, বুঝি না আমরা এডি? হ্যাঁ, আয়নাতে খাওয়া নিজের চেহারা দেখছস, নিজের থোপড়া দেখছস তুই? এই আমার আয়না দিয়ে দেখুন লাগবো কে রে? হ্যাঁ, তুই দেখছস আয়না দা তোর চেহারা? আমি আয়না দা সবসময় দেখি আমার চেহারা তোর চাইতে সুন্দর আছে। হ্যাঁ থামো থামো, তোমরা কি শুরু করছো বুঝলাম না কাহিনী, এমনি কি থাকা যায় নাকি? আচ্ছা তুমি যদি এইভাবে অশান্তি করো তাহলে সংসার করুন কেমনে? আমি অশান্তি করি না, আমি আর এটা কি করতেছে? এটা তোমার চোখে পড়ে না? আমি সব পাইয়ে এই যাও নদী যাও, ওই রান্না করে যাও, রান্না করো যাও। এই কি রান্না করতাম আমি? এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতাম না। এই মহিলা যতক্ষণ এই বাড়িতে আছে আমি এই বাড়িতে থাকবো না, থাকবো না, থাকবো না। এই ভাই সাহেব আপনারা সবাই যান, আরেকদিন এসেন, যান। ভালো লাগতেছে। আবার কালকে যান। কিরে বাবা, কি ভাবতেছস? তোমার এতবার করে কইলাম আব্বা বিয়েটা তুমি কইরো না, তুমি জিদ করে আমার উপরে জিদ দেয়া তুমি বিয়েটা করলাই করলা কে? আব্বা জীবনে তো একবার তুমি বিয়ে করছো, তোমার আবার কি লেগে বিয়ে করা লাগবো? তোমার লেগে না আমার সংসারে অশান্তি। আমার বউ যদি খালি এই বাড়িতে জায়গা না, আমি এই বাড়ি থেকে চলে যাবো। না, তুই কি লেগে যাবে? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? আমি জুলেখার তালাক দেব। আমাকে জীবন তো এখন শেষ পর্যায়ে, আমাকে সাদ আল্লাহ বলতে আর কি বা আছে? তবে তো লম্বা একটা জীবন পড়ে গেছে, তোরাই থাক। আব্বা আব্বা তুমি কি কইতেছি গুলা? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি। আমি কথা কইয়া জুলেখারে রাজি করাইতেছি। তুই তো শ্বশুরের খবর দে।
সিরাজ মিয়া কও কি কইতেছ? পলাশে আমি কইছি, জুলেখারেও কইছি, এখন আবার আপনাকে সবার সামনে আমি কই, আমার আপনারা মাফ করে দিন। আসলে আমার বিয়েটা করা ঠিক হয় নাই। আমি আজকেই জুলেখারের তালাক দিব। এই বাড়িতে বৌমা আর পলাশ আনন্দ থাকুক, ভালো থাকুক, এটাই আমি চাই। তুমি জুলেখারে ভালোবেসে বিয়ে করছো, আর সেই জুলেখারে তুমি এখন তালাক দিবা? ওর জীবনে কথা একবার ভাবলো না? আপনার মাইয়ার জন্যই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার মাফ করে দিন। জুলেখা তোর কি ইচ্ছা? আমি আর কি করবো ভাইজান, একসাথে অশান্তিতে থাকার চাইতে একলা যদি শান্তিতে থাকা যায় এটাই ভালো। আমার কোনো সমস্যা নাই, আমি একলা থাকলে নদী যদি ভালো থাকে তাইলে আমার দূরেই থাকা ভালো। নদী হ্যাঁ আব্বা। তোর কিছু কর নাই? আব্বা আমি এনে কি করবো, আমি তো ওনার বাড়ি থেকে তাড়াই দিই নাই। উনি যদি এখন নিজ ইচ্ছায় চলে যায় আমার কি করার? মারে তুই হয়তো অনেক কিছু জানিস না, আবার কিছু জিনিস হয়তো ভুলেও গেছিস। তোর এই ফুফু তোরে কোলে ফিটে করে মানুষ করছে, বয়সকালে সে বিয়ে করে নাই তোর দেখাশোনা করবে বলে। আর এই যে বুড়ো মানুষটা, এই মানুষটা সে বিয়ে করছে যেন তোর চোখে চোখে রাখতে পারে, আর সেই মানুষটা তালাক হয়ে যাইতেছে। এখন তোর কিছুই বলার নাই। কিন্তু আব্বা, আপনার কথা শুনে মনে হইতেছে যে ফুফু সবসময় নদীর আদর করতো, ভালোবাসতো, স্নেহ করতো, কিন্তু এখন তো দেখতেছি সব উল্টা। নদীর কথা শুনে মনে হইতেছে যে আদর ভালোবাসা না, ওরা সবসময় শাসন করতো, ওরা সবসময় প্রেশারে রাখতো, বাড়ি থেকে বেরোতে দিত না। তোমার বাপ তোমার শাসন করে নাই? পাড়ার পোলাপান যখন নদীরে বিরক্ত করে তখন ওই ফুফু জুলেখাই বাধা দিছে, ওরে বাইরে যেতে দেয় নাই। আর ও কি করছে সেটা ভুল বুঝে ওর ফুফুর পর রাগ করছে, বেয়াদবি করছে। এটা কি অন্যায় হয়েছে? ভাইজান এখন এসব কথা কনের কি দরকার? নদী যেভাবে ভালো থাকবো আমি ওইটাই করব। আমি চইলা গেলে যদি নদী ভালো থাকে তাইলে আমি চইলেই যাব। ফুফু, ফুফু, না ফুফু, আমি তোমার কোনোখানে যাইতে দেবো না। ফুফু দোস্ত তোমার, ফুফু ছোট থেকে মানুষ করছো, শাসন করছো, কোনোদিন তোমার শাসন বুঝি নাই। মায় মরে যাওয়ার পর থেকে তুমি আমার কোলাপিটা করে মানুষ করছো, আমি ওটাও বুঝি নাই। তুমি আমার লাগে বিয়ে করো নাই, আমি এটাও জানতাম না। ফুফু তুমি আমার মাফ করে দাও, ফুফু তুমি আমার মাফ করো। আমি অনেক সময় তোরে অনেক খারাপ কথা কইছি, অনেক শাসন করছি, তুমি আমারে মাফ করে দিস। বাহ, কি সুন্দর দৃশ্য! হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, আজকে থেকে তাহলে আমরা সবাই মিলামিশা থাকবো। হ্যাঁ, আজকে থেকে আমাদের বাড়িতে আনন্দ শুরু হয়ে যাবো।